হরে কৃষ্ণ, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগার যশোদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি, কারণ একাদশী যে, তো সেই একাদশীর জন্য আমরা প্রত্যেকেই ভালো থাকি। কেন বলুন তো? আশ্রমে ভক্ত সমাগম ঘটে সেই কারণে। ফুল কে না ভালোবাসেন? প্রত্যেকটা মানুষই কিন্তু ফুলের প্রতি ভীষণ যত্নবান। ফুলকে সবাই ভালোবাসেন, প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে। আমাদের আশ্রমে তো অফুরান্ত ফুল গাছ রয়েছে, যেটা মানে গুণে শেষ করা যাবে না। তো এটা তার মধ্যে একটা আমার সুন্দরতম একটা ফুল আর কি। এই ফুলটা আমার এত প্রিয়, এত প্রিয়। আপনারাও দেখি বলুন তো ফুলটা কত সুন্দর। এখানে হলুদ কালার রয়েছে, আবার এদিকে রয়েছে তোমার সাদা। কি সুন্দর দেখুন, কালারগুলো কত সুন্দর। আর পুরো বাগানটা হচ্ছে এইটা, অসাধারণ দেখতে লাগছে। তার সঙ্গে আমাদের মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে। চলুন মহাপ্রভুকে আপনারা একটু দর্শন করে নিন। প্রভুর চরণে প্রণাম করে আমরা ব্লগটা শুরু করছি। তো চলুন মহাপ্রভুকে দর্শন করুন। কত সুন্দর মহাপ্রভু। আর আজকে আকাশটা দেখেছেন তো, কত সুন্দর আকাশটা। মানে একদম রৌদ্র না, আবার কিন্তু মেঘলাও না, ঠিক মোটামুটি একটা মেজারমেন্টে কিন্তু আকাশটা রয়েছে। অসাধারণ দেখতে লাগছে আমাদের মহাপ্রভুকে, একদম আজানুলম্বিত ভুজ। আর এই জায়গাটা কিন্তু আমি দেখাচ্ছিলাম যে মাটি ছিল, সেই জায়গাটা কিন্তু দেখুন প্লাস্টার হয়ে গেছে। তো এগুলো আসলে প্লাস্টার করতে হয়, না হলে হয় না। তো সেই জন্য এগুলো প্লাস্টার হয়ে গেছে। আমাদের আশ্রমী গাছের আমগুলো দেখুন তো কত সুন্দর, কত সুন্দর। আমগুলোর গা দেখুন কত প্লেন, কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখুন যদি চাট করে খাওয়া যায় কেমন লাগবে, কিন্তু গাছ থেকে তুলে খাওয়ার মতো ইচ্ছে আমাদের নেই। আসলে নিচেই এতটা পড়ে থাকে, তো সেই জন্য গাছ থেকে তুলে আমরা চাট করে সেবা করব, সেই রকম ইচ্ছে সত্যি কথা আমাদের নেই। কারণ গাছে আম যদি বড় হয়, তারপরে কিন্তু মহাপ্রভুর সেবা দিয়ে আমরা সবাই সেবা করতে পারবো। তো সেই জন্য অপেক্ষায় থাকলাম, বুঝলে তো? আম, তোমার জন্য অপেক্ষায় থাকলাম। তুমি বড় হও, সুন্দর করে একটা স্বাদ আনবে, মিষ্টি স্বাদ, একদম হলুদ কালারের হবে, তারপর গাছ থেকে তোলা হবে। তো দেখুন কত সুন্দর লাগছে। আমাদের মন্দিরের সামনে, গুরুকুঞ্জ আশ্রমের সামনে দেখতে পাচ্ছেন, আজকে আকাশটা আসলে এত সুন্দর, এত সুন্দর, আমি না দেখিয়ে পারলাম না। আকাশের যে রূপ, সেটা সত্যি অতুলনীয়, অতুলনীয়। আমার আকাশের রূপটা এত ভালো লেগেছে কি বলবো। তার সাথে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম, অসাধারণ, অসাধারণ। আর আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, আসলে আমাদের আশ্রমে না কাজ চলছে, তো সেই জন্য এই আওয়াজগুলো তো থাকবেই। মন্দিরে নাম সংকীর্তন চলছে, তার আওয়াজ তো থাকবেই। এই আওয়াজগুলো তো আমি রিমুভ করতে পারবো না, কারণ ভিডিওর সাথে সাথে আমি আপনাদের কথা বলছি, তো সেই জন্য। তো দেখুন তো আমাদের মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর। আকাশটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম, এত সুন্দর। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে দোকানে কত কালারের, কত ভ্যারাইটির গোপী ডিশ এসেছে, সেটা আমি আপনাদের। তো হরে কৃষ্ণা, ব্যাকগ্রাউন্ডে যদিও মহামন্ত্র নাম চলছে, তবু আমি বলছি, আমাদের যে রাধারানীর ড্রেসেস, এই স্টলটাতে আপনারা দেখছেন পুরো ভরে রয়েছে গোপী ড্রেসে। বিভিন্ন ভ্যারাইটির গোপী ড্রেস এসেছে, বিভিন্ন ভ্যারাইটি। মানে এমন কিছু গোপী ড্রেস নেই যেটা আপনারা এখানে পাবেন না, মানে আপনাদেরকে ফিরে যেতে হবে, এমনটা কিন্তু নেই। দেখুন বিভিন্ন কালারের কিন্তু এসেছে। এগুলো হচ্ছে তোমার কি বলে এগুলো যেন, লিওন কাপড়ের, লিওন কাপড়ের, সুতির কাপড়ের। আর হচ্ছে ঘাগরা বেশি রয়েছে, মানে সেই ধরনের ঘাগরাও কিন্তু এসেছে। ঘেরটা বেশি, প্রচুর পরিমাণে। এদিকে দেখুন কত ঘাগরা। এইগুলো কিন্তু আসলে সব অনেক আনা হয়েছিল, বেরিয়ে গেছে, আরও কিছু আছে, সেগুলো ভরে রয়েছে পুরো। আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই তাড়াতাড়ি আসবেন, না হলে কিন্তু হয়তো নাও পেতে পারেন, কারণ সব অর্ডার রয়েছে, তো সেই জন্য এত আনা হয়েছে। বেরিয়ে যাবে হয়তো কিছুদিনের মধ্যেই, তো আপনারা
দ্রুত কিন্তু স্টলে এসে যোগাযোগ করবেন এবং নিয়ে যাবেন। এইবার কি হলো, দেখতে দেখতে 1 মাস কেটে গেল। সাধুরা যে যার মানে পুটলি গুছিয়ে নিয়ে, কম্বল টম্বল গুছিয়ে নিয়ে, বংশী রে ওই রইল রে, আবার 1 বছর পরে 4 মাস থাকবো এখানে, ভজন করব, জায়গাটা ভালো, আবার আসবো, তবে 8 মাস এখন আমাদের সঙ্গে তো দেখা হবে না, তুই চালিয়ে যা। একটা কথা আমাদের উপদেশ মানবি, কোন ভক্ত সুধী সজ্জন এলে কাউকে ফিরিয়ে দিবি না, প্রসাদ কিন্তু এইভাবে চলতে লাগে। কিন্তু ভগবানের কৃপায় একটা জিনিস ঘটলো, সেটা কি, ভগবান এখনো কথা বলে না, তবে সাধুদের কিন্তু আসা যাওয়া বেড়ে গেল। কেন? ছেলেটি ভালো, যারাই আসে যত্ন খাতির করে তাদেরকে সেবা দেয়। তারা বলে যাই বলো তাই বলো, দরকার হলে এখানে বারবার আসবো, কারণ যত্ন খাতির।
দিদি কি করছো? শুনেছি বকুল গাছের ফল খাওয়া যায়, তো আমি কখনো টেস্ট করিনি, দেখবো আজকে কি লাগে। অনেক পেকে গেছে আমাদের গাছে, এই যে খাওয়া যায় তো? খেলে কিছু হবে না তো? না খাই, কিন্তু আমি শুনেছি, দেখি কেমন লাগে। বুঝলাম না কি লাগে, বুঝলাম না। অনেকে বললো ভালো লাগে, মালবেরি ভালো, এর থেকে মালবেরি ভালো। এইটা মানে কষা কষা ভাব, তাহলে হয়তো আরো পাকবে, তারপর হয়তো ভালো লাগবে, এটাও হতে পারে, জানি না। একটা কষা কষা ভাব, কিন্তু অনেক পেকে রয়েছে, অনেক লাল লাল রয়েছে। গাছটা কি সুন্দর, দূর থেকে দেখা গাছটা কত সুন্দর। গাছটা কত সুন্দর না? তো চলুন ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।